আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই আমি ফেনী, নোয়াখালী অথবা আদার্স যে জেলাগুলোতে মানে বন্যার যে পানি, সেই পানি ঢুকে যাওয়ার কারণে সেই বন্যার্তদের যে পরিমাণ কষ্ট এবং দুর্ভোগ হইতেছে, তার জন্য আমি আসলেই সমবেদনা জানাইতেছি। আর সত্যি কথা বলতে মানে এমতো অবস্থায় আমাদের উচিত যার যেখান থেকে যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য করা, তাদেরকে সহযোগিতা করা। আমি মনে করি যে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারাও চেষ্টা করবেন আপনাদের যে যার জায়গা থেকে যতটুকু পারেন তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করার। তো আজকের ভিডিওটা শুরু করব। আজকের যে ভিডিওটা থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, আজকের এই ভিডিওটা হচ্ছে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটার মডেল হচ্ছে আইফোন 6। অ্যান্ড্রয়েডের যে কোনো ফোন আপনারা যদি 3-4 বছর পরে ইউজ করতে চান তাহলে দেখবেন যে সেটা ল্যাগ করবে, হ্যাং করবে, অনেক প্রকারের সমস্যা করতে থাকে। অ্যান্ড্রয়েডের যে সিকিউরিটিটা সেটা কিন্তু আইফোনের মতন অথবা আইওএস এর মতন এতটা ডেভেলপড না। আইফোন 6 এর এই ফোনটা আসলে আপনাদের জন্য কিনা বেটার হবে নাকি হবে না সেটা নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে আমি একটা স্পয়েল দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই স্মার্টফোনটা কিন্তু রিফাবরিশড স্মার্টফোন। এটা নট নিউ ফোন অথবা ইউজড ফোনও বলা যাবে না, ইউজড বাট এটা রিফাবরিশড। যাই হোক, ভিডিওটা শুরু করব। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে তাকওয়া মোবাইল অ্যান্ড কম্পিউটার। আপনারা সেখান থেকে এই ফোনটা পারচেস করতে পারবেন। ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে 7,999 টাকা, বাট সাইফুল সর্দার এই চ্যানেলটার নাম রেফারেন্স করলে আপনারা 7,500 টাকা মানে 500 টাকা ডিসকাউন্টে এই স্মার্টফোনটা কিনতে পারবেন। এই স্মার্টফোনটার সাথে কিন্তু বক্স দেওয়া থাকতেছে এবং বক্সের ভিতরে আপনারা একটা চার্জার পাবেন, একটা কেবল পাবেন। এই বডিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অথবা ফুটেজে দেখতে পাচ্ছেন, এই বডিটা কিন্তু মেটাল বডি। আইফোনের অ্যাকচুয়াল যে বডি ছিল হুবহু সেই বডির ভিতরে যে মাদারবোর্ডটা থাকতেছে এইটাই আর কি পুরাতন থাকতেছে। ডান দিকে আপনারা পাওয়ার বাটন পাবেন, একটা সিম ইজেক্টর টুল দেওয়া থাকতেছে, সেটা হচ্ছে যে এখানে আপনারা একটাই সিম ইউজ করতে পারবেন। আর সেই সাথে সাথে নিচের দিকে যদি খেয়াল করি তাহলে একটা স্পিকার গ্রিল দেওয়া থাকতেছে, চার্জিং পয়েন্ট দেওয়া থাকতেছে, মাইক্রোফোন দেওয়া থাকতেছে, 3.5 mm এর হেডফোন জ্যাকও কিন্তু পাচ্ছেন। বাম সাইডে খেয়াল করলে ভলিউম রকার বাটন পাবেন, সেই সাথে সাথে আরেকটা টগল বাটন দেওয়া থাকতেছে। এটা কিন্তু আর কি আইফোনের যে সিগনেচার অ্যালার্ট স্লাইডার সেটা আর কি। সামনের দিকে আর কি ডিসপ্লেটা দেওয়া থাকতেছে, একটা বাটন নিচের দিকে দেওয়া থাকতেছে। স্পিকারের কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, একটা স্পিকার দেওয়া থাকতেছে যেটা কথা বলার জন্য। স্পিকারের যে কোয়ালিটি এটা অসাধারণ কোয়ালিটি। কয়েক জায়গায় কথা বলে তারপরে বলতেছি, স্পিকারের কোয়ালিটি অনেক ভালো এবং স্পিকারটা যথেষ্ট লাউড ভাবে কথা শোনা যায়। ডিসপ্লের যে আর কি স্মুথনেস, সেই স্মুথনেসটা কিন্তু একদম সেম টু সেম আপনার আইফোন 6 অরিজিনাল যারা ব্যবহার করছেন, আগে যারা ইউজ করছেন ঠিক সেরকমই পাবেন। যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটাও খুব সম্ভবত চেঞ্জ করা, ডিসপ্লেটা আর কি নতুন লাগানো, এখানে অন্য কোনো ডিসপ্লে। ব্যাটারি হেলথ যেটা সেটা হচ্ছে যে 100% দেওয়া আছে, কারণ এটার মানে এটাতে আর কি নতুন ব্যাটারি অ্যাডজাস্ট করা হয়েছে। তো যার কারণে ব্যাটারি হেলথ মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছে। যখন ফোনটা আনছিলাম তখন 65% চার্জ ছিল, যেদিন আমি আনছি তার পরের দিন সকাল পর্যন্ত চলছে। এইটার যে ব্যাটারি ব্যাকআপ এটা মোটামুটি আমার কাছে মনে হয় মোটামুটি বেশ ভালোই পাওয়া যাবে। একেবারে মানে পিওর যে অরিজিনাল যে আইফোন 6 এর যে ব্যাটারি ছিল সেই ব্যাটারির মতন পারফরমেন্স পাবেন না, বাট নিয়ার অ্যাবাউট মানে ওই রকমই আর কি পাবেন। দেখা যাচ্ছে যে ওই রকম 90%-এর মতন ওই রকম ব্যাটারি ব্যাকআপ পাবেন, ভালো সেলফি তুলতে পারবেন। আইফোনের ক্যামেরা নিয়ে আসলে ওই রকম বলার কিছু নাই। এখনো পর্যন্ত এই ফোন দিয়ে যেরকম ছবি তোলা যায় তা হয়তো বা এখন দেখা যাচ্ছে যে 10-15 হাজার টাকার অনেক ফোনেও এরকম ছবি আসে না। এটার ব্যাক ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া থাকতেছে এবং এই ক্যামেরা দিয়ে যথেষ্ট সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ছবিতে ডিটেলসের পরিমাণ একটু কম থাকে। আর অ্যাপেলের মানে আইফোনের যে হোয়াইট ব্যালেন্সটা, যে লাইট ব্যালেন্স যেটাকে আমরা বলি, সেই লাইট ব্যালেন্সটা কিন্তু এখনো পর্যন্ত এই আইফোন 6 এ কিন্তু খুব মারাত্মকভাবে হ্যান্ডেল করতে পারে। ছবির যে রেজুলেশন সেটা একটু কম আসে যেহেতু 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সামনের দিকে এখানে হচ্ছে 1.8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া থাকতেছে। তো এই যে ক্যামেরাটা, এটা দিয়ে আপনারা মোটামুটি ছবি তুলতে পারবেন মানে কাজ চালিয়ে নেওয়ার মতন। আর 3.5 mm এর যেহেতু হেডফোন জ্যাক দেওয়া থাকতেছে, সুতরাং এটা দিয়ে আপনারা খুব ভালো মানের মিউজিক এক্সপিরিয়েন্স করতে পারবেন। আইফোন দিয়ে কিন্তু গান শুনে অনেক বেশি মজা পাওয়া যায়। আইফোনের সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অসাধারণ থাকে। 1810 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু এখানে দেওয়া থাকতেছে এবং এই ব্যাটারিটা দিয়ে আপনারা মোটামুটি বেশ ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পাবেন। শুরুতেই আমি যেটা বললাম আর কি, মোটামুটি আপনারা যদি দেখা যাচ্ছে যে মানে ফেসবুক, ইউটিউব এইগুলা যদি বেশি না চালান তাহলে বাইরে যদি নিয়ে যান, দেখা যাচ্ছে যে কলে কথা বললেন, টুকটাক একটু মানে ইন্টারনেট ব্রাউজ করলেন, এগুলা টুকটাক করলেন, হালকা পাতলা ধরেন ফেসবুকও আপনারা ব্রাউজ করলেন, তো সব মিলাই টেনে টুনে একদিন চলে যাবে। এটার ওয়াইফাই যে কানেক্টিভিটি সেটাও কিন্তু যথেষ্ট ভালো, বেশ ভালোভাবেই আপনারা ইউজ করতে পারবেন। সর্বশেষ আমি এখন কথা বলবো এই স্মার্টফোনটা আসলে যারা কিনতে চান তারা কিনবেন কিনা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভাই, এই যে স্মার্টফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, স্মার্টফোনটা কিন্তু নতুন স্মার্টফোন না। ভিতরের যে মাদারবোর্ডটা দেওয়া থাকতেছে এই মাদারবোর্ডটা সেই যখন ফোনটা লঞ্চ হয়েছিল তখনকার আমলেরই মাদারবোর্ড, বাট এইটা বডি চেঞ্জ করতে 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 করতে
আজকে এই যে আমার হাতে। তারপর আমার কাছে মনে হয় যে যেহেতু মাদারবোর্ড সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক চলতেছে, আপনি আপনার অ্যাপেল আইডি লগ ইন করতে পারতেছেন, এভরিথিং সবকিছু করতে পারতেছেন, ব্যাটারি আলাদাভাবে মানে অ্যাডজাস্ট করা থাকতেছে, একদম নতুনের মতনই আর কি ফিল পাবেন। এটা হচ্ছে 1GB 64GB ভ্যারিয়েন্ট। আমার কাছে মনে হয় যারা কিনতে চান কিনতে পারেন এই প্রাইসের ভিতরে। যারা আইফোন কিনতে যাচ্ছেন, আইফোনের একটা স্বাদ নিতে যাচ্ছেন, অবশ্যই নিতে পারেন, কোনো সমস্যা থাকতেছে না। আমি অ্যাটলিস্ট সেরকম আহামরি কোনো সমস্যা, মেজর কোনো প্রবলেম আমি পাইনি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে রাখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন।